আজকে নেব সেই স্বাদ, বুঝলে? বাঙালরা একরকম রান্না করে, আমরা একরকম রান্না করি। শুটকি ভুনা রেডি। চলো তোমাদের কার কার লোক। তো বুবলার শুটকি মাছ ভীষণ আজকের ভিডিওটা একজনের কমেন্ট দিয়ে শুরু করলাম। আমি কয়েকদিন আগে একটা মিনি ব্লগ দিয়েছিলাম, পেয়ারা মাখা, বৌদি পেয়ারা মাখা করে খাইয়েছে। তো আমার ফেসবুক পেজে আমি সাধারণত মিনি ব্লগ আপলোড করি, আর ইউটিউবে বড় ব্লগগুলো আপলোড করি। ফেসবুকেও মাঝে মধ্যে বড় ব্লগ আপলোড করি, না করা নয়। তো আমার ফেসবুক পেজটাতে যে আমি মিনি ব্লগটা আপলোড করেছিলাম পেয়ারা মাখার, সেখানেই দিদিভাই কমেন্ট করেছে, বাজার থেকে পেয়ারাগুলো কিনে এনে বলা হচ্ছে যে বাগান থেকে তুলে পেয়ারা মাখা করলো, এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে। আমি একটা কথাই বলবো দিদিভাইকে বা আরো অন্যান্য এই ধরনের কমেন্ট করা মানুষদেরকে, যে কারোর সম্পর্কে কিছু না জেনে না শুনে একদমই কমেন্ট করা উচিত নয়। যতক্ষণ তুমি সামনের জনকে পুরোপুরি না চিনবে না জানবে, ততক্ষণ তার সম্পর্কে মন্তব্য করা একদমই উচিত নয়। আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে, আমাদের কিন্তু কোনো জিনিসই কিনতে হয় না সেভাবে। আমার বড় ব্লগ গুলো দেখলে তোমরা জানতে পারবে, আমি আজ মোটামুটি 4-5 বছর ধরে ব্লগ করছি। 4-5 বছরে 3 বছর ব্লগ করছি। তো বাবার বাড়ি 3 বছর বহুবার গেছি আমি, কিন্তু বাবার বাড়িতে আমার বাগান টাগান বাবার সমস্ত কিছুই শেয়ার করেছি। তো আমাদের পেয়ারা গাছ রয়েছে, আর আমাদের গাছ থেকে পেয়ারা গুলো পাড়া হয়েছিল। তো আমি যতক্ষণে ক্যামেরা নিয়ে গেছিলাম ততক্ষণে কিন্তু বৌদি পেয়ারা গুলো পেরে নিয়েছিল। কারণ বৌদি তো ব্লগিং করে না, অতটা ওর আইডিয়া নেই যে একদম পেয়ারা পাড়া থেকে দেখাতে হবে বা কিছু, সেই জন্য। আর যদি বাজার থেকে কিনেই আনা হতো তাহলে কিন্তু আমি এটাই বলতাম যে বাবা বা দাদা যেই কিনে আনতো তার নাম নিয়ে আমি বলতাম আমার জন্য পেয়ারা এনেছে, তারপর আমি পেয়ারা মাখা করলো বৌদি, আমি খেলাম। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি, এটা আমার কিন্তু পেশা নয়, এটা আমার নেশা। আমার ছোট ছোট মুহূর্তগুলো, আমার অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তাই কিন্তু আমি এই ধরনের ভিডিও বানাই। মানুষকে বোকা বানিয়ে, হয়তো উল্টো পাল্টা গল্প শুনিয়ে ভিউজ কামানো, টাকা কামানো কোনো রকম শখ বা কোনো রকম প্রয়োজন কোনোটাই কিন্তু আমার নেই। যাই হোক, তো দিদিভাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই যদি আমার বাপের বাড়ির বড় ব্লগ গুলো দেখতো তাহলে হয়তো এরকম কমেন্ট করতো না, কারণ ওখানে আমি প্রত্যেকবারই আমাদের বাগানটা ঘুরে দেখাই, কি আছে না আছে সবটাই শেয়ার করি। যাই হোক, ঘরের কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, ঘটি বাড়ির শুটকির স্বাদ আজকে নেব সেই স্বাদ, বুঝলে? বাঙালরা একরকম রান্না করে, আমরা একরকম রান্না করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শুটকি রান্না শেয়ার করি। তোমরা কে কে কিভাবে শুটকি রান্না করো আমাকে কমেন্টে জানিও। আমি যেভাবে রান্না করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সব থেকে প্রথমে গরম জলে এগুলো একটুখানি ফুটিয়ে নিই, ওই 2 থেকে 3 মিনিট পর্যন্ত, কারণ অনেক বালি টালি থাকে। তাছাড়া এই মাছটা একটু নরমও হয়ে যায়। আর বুবলা এমন ভাবে ক্যামেরা করেছে, এমন ভাবে দেখিয়েছে যেন কি বিশাল জিনিস। আসলে বুবলা শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করে, মানে শুটকি হলে ওরা আর কিছু লাগবে না, এরকম একটা ব্যাপার। তো বাটিটাতে বসিয়েছিলাম, তারপর দেখছি বাটিটাতে সব মাছগুলো জলে ভালো করে ডুবছে না। তারপর কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা বসিয়ে তারপর আমি ঝটপট করে স্নান করে এলাম। অনেকক্ষণ টাইম করলে জল এসেছে, তো এই রিজার্ভারটাতে পড়ছিল। রিজার্ভারের কলটা বন্ধ না করলে আবার এই কলটাতে জল পড়ে না। ওদিকে বন্ধ করলাম, তবে দেখো এখানে জলটা এলো। তো এখন আমি সব থেকে প্রথমে পুজোর জলটা নিয়ে নেবো, তারপর আমি পুজোটা করে নেব। তারপর কিন্তু আমি এদিকে আবার আসবো, কারণ এই জল 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 করলে কিন্তু রান্না পুজো সব মাথায় উঠবে। আর যেহেতু বুবলা বাবার আজকে ডিউটি গেছে, ও তো 1টার মধ্যে খেতে আসবে, আমাকে কিন্তু আজকে রান্না বান্নাটাও 1টার আগেই কমপ্লিট করে নিতে হবে। তো দেখো বাসনের ঝুড়িটা জল দিয়ে ঘর ঢুকিয়ে নিলাম, তারপর কিন্তু আমি ঠাকুর ঘরের বাসি ফুল টুল সমস্ত ফেলে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের আটুনে। এরপর আমি সকালবেলা ধুয়েছিলাম যে বাসনগুলো, সেগুলো আবারও টাটকা জলে একটু জল বুলিয়ে নিচ্ছি। সকালবেলা যদিও ধোয়া হয়, কিন্তু তারপরেও আমরা এরকম পুজো করার আগে আরেকবার জল বুলিয়ে নিই, মনটা বেশ পবিত্র লাগে আর কি। তো এখন ফুল বেলপাতা গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এসব কাজ করতে করতে তোমাদের আরো কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তানিয়া সাহা লিখেছে, দিদিভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, প্লিজ তুমি আমার নামটা নিও, আমার অনেক ভালো লাগবে। তো এই যে দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাদের মতো বন্ধুরা পাশে আছে বলে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারছি। এর পরের কমেন্টটি হচ্ছে দিব্যা সারথী লিখেছে, অর্পিতা আমরা দুই বোন মিলে তোমার ভিডিও দেখি। আমার দিদির নাম হচ্ছে মঙ্গলা, আমার আর আমার দিদির নামটা নিলে আমাদের অনেক ভালো লাগবে। তো এই যে দিব্যা সারথী, তোমার চ্যানেলের নামটাই বললাম, তো তোমার আর তোমার দিদির নাম দুজনেরই নিলাম। সকালবেলা বাসি কাপড় ছেড়ে দুয়ারে জলমারলি করার সময় ফুলটা তুলে রাখি, কিন্তু তুলসী পাতাটা স্নান টান করার পর তুলি। তুলসী পাতা তুলে দেখো এখন সুন্দর করে মনের মতো করে আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো হয়ে গেছে, এবার খাবার জলগুলো নিয়ে নিই।
ওদিকে টাঙ্কিটা ভরতে দিয়ে তারপর পুজোটা করলাম। আর তোমার ভাতটা দেখি হয়েছে কিনা, একটু কিছু খেয়ে নেবো, প্রচুর কাজ রয়েছে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। তো ভাতটা নামিয়ে নিয়েছি, আর এ দেখো শুটকি সব হয়ে গেছে, গরম জলে এগুলো কাটতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই যে আমার কুচু চিংড়ি এখানে রয়েছে, এটাকেও ধোয়া হয়নি, আজ কখন যে রান্না হবে। আর এরকম মা একটু টক দিয়েছিল সবজি দেওয়া, তো সেই টকটা বের করে রেখেছিলাম, এটা গরম করবো আজকে। এই টকটা খেতে আমি খুব ভালোবাসি, জানো তো। আমি বাড়িতে নিজে বানালে পরেও কিন্তু সেই স্বাদটা আসে না যেটা মায়ের হাতে পায়, বা আমার মামার বাড়ির সাইডে গিয়ে পরে খায়, ওখানে তো আরো ভালো হয়। তো যাই হোক, মাও কিন্তু খুব ভালো বানায় এই টকটা। অনেকটা দিয়েছিল, ওটা গরম করবো। ওর মধ্যে অনেক রকমের সবজি রয়েছে, কচু, বেগুন, কুমড়ো, তারপর মসুর ডালের বড়া, মাছ, সবকিছু দিয়ে টকটা করা হয়েছে। তো এটা আমি গরম করতে দিলাম। আর এখানে দেখো আমি একটা কচি লাউ কেটে নিচ্ছি, কারণ আজকে করব হচ্ছে লাউ চিংড়ি। অনেকদিন হয়ে গেল লাউ চিংড়ি করা হয়নি। এই চিংড়ি মাছটা বাবা মানে বেনা থেকে এনেছিলাম আমরা বাবার বাড়ি থেকে, একদম পুরো টাটকা ছিল। তো বুলা বাবা তখনই বলেছিল যে এটা দিয়ে লাউ চিংড়ি করবে। তো দেখো এখন আমি লাউ চিংড়ি যেভাবে করি, একদম সহজ পদ্ধতি, কুকারে লাউটা দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো নুন হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আসলে আমি নুনটা না দিতে ভুলেই গেছিলাম, জানো। আমি নুনটা পরে দিয়েছি, তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে, কিন্তু তোমরা সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিলেই বেশ ভালো হবে। তো শুটকিটা বেছে ধুয়ে নিলাম, এখানে চিংড়ি মাছও ধুয়ে বেছে এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর সর্ষের তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আসলে আমি জানো তো আন্দাজ করতে পারলাম না, চিংড়ি মাছটা অনেকটা ছিল। আমি না অত ওজন টোজন দেখে শুনে বুঝতে পারি না যে কতটা রয়েছে কতটা না, যেহেতু আমরা 3 জন খাবো। তো আমাদের মোটামুটি 150-200 গ্রাম চিংড়ি হলেই হতো, যেখানে আমার মোটামুটি 450-500 গ্রাম মতন চিংড়ি আছে। অল্প একটু রেখেছি এঁচড় দিয়ে করার জন্য, আর পুরোটাই না ভেজে দিলাম। ভাজার পর দেখছি কমলোও না, কিছু না, অনেকগুলো। একবার ভাবলাম 4টি রেখে দিই, তারপরে ভাবলাম দুধ দিয়েই দিই, তারপর এটা স্বাদ হবে। তো খেতে ভালোই হয়েছিল। তো কালো জিরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি ওই দিয়ে দিয়েছিলাম লাউটা। আর এখানে দেখো শুটকি বেছে ধুয়ে কেটে নিয়েছি, অনেক পেঁয়াজ কেটেছি। আর এখানে আমার স্পেশাল লাউ চিংড়িও রেডি। তো বুবলার শুটকি মাছ ভীষণ প্রিয়, তাই আজকে শুটকি মাছটা বুবলাই রান্না করবে। বলছে আমি বেশি করে তেল দেবো না, সেই কারণে ও বেশি করে তেল দিয়ে শুটকি ভুনা করবে আজকে। তো দেখো তেলের উপর পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজগুলো ভালো করে এখন ভাজবে। ভালো করে পেঁয়াজগুলো আগে। তো নুনটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো। দেখো এখানে ভাজছে পেঁয়াজটা। তো শুটকি রান্নার এই মানে শুটকি ভুনাটা করতে গেলে সব থেকে মানে আসল যেটা, সেটা হচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হয়, যেরকম বেরোস্তা হয় সেরকম। বেরোস্তার মতো অতটা না হলেও, কুড়মুড়ে না হলেও, মোট কথা লাল করে ভাজতে হয়। তো ওই দেখো ভাজছে। ও বলে দিয়েছে আজ আমি শুটকিটা রান্না করব। কন্টিনিউ নাড়বি, বুঝলি? দেখ বলে না তেল ছাড়বে, দেখ কতটা তেল ছেড়ে এলো। তেল বেশি হয়ে গেল না, কিছু বেশি। মাছটা দে তো। তো বন্ধুরা আমার শুটকি ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো। উফ, যেমন কালার তেমন গন্ধ তেমন স্বাদ। জাস্ট এটাতে লাগবে হচ্ছে একটু গরম ভাত। কি যে স্বাদ হয়েছে না, খুব ভালো হয়েছে খেতে। মানে আমি একটু টেস্ট করে নিয়েছি আর কি। নুন ঝালটা একটু টেস্ট না করলে পরে, বুঝতে পারছো তো, রান্না বান্না করার পরে একটু নুন ঝাল টেস্ট করে তবেই কিন্তু কারোর পাতে দিতে হয়। সো দেখো, উফ কি কালার এসছে গো। চলো তোমাদের কার কার লোভ লাগছে গরম ভাতে একবার টেস্ট করতে ইচ্ছে করছে, তোমাদের অর্পিতার রান্নাঘরে অবশ্যই তাকে আসতে হবে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি।
প্রেম সাদায় কালোয় বোনা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিয়ে দিয়েছে। আজকে মন্দিরে যাইনি, ঘরেই সন্ধে দিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে 6:25 মতো। তো চলো একটুখানি বাজারে যাব। এই যে রেডি হয়েছি, দেখো চুলটা আজকে এরকমভাবে গুটিয়ে বেঁধে নিয়েছি। এই যে, তো একটু বাজারে যাব, ওই কয়েকটা জিনিস চেঞ্জ করা, রিটার্ন করার আছে সেইগুলো। তারপর মেজো ননদের বাড়ি যাব, একটু প্রসাদ দিয়ে আসবো। আর পাড়াতে তো এখনও কাউকে প্রসাদ দেওয়া হয়নি, দেখি কাল পরশু করে দিতে হবে। তো চলো। শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। এই দেখো তো, চলো ঠিক আছে। ইমা কত উবি পোকা উঠছে না, কি উঠছে এগুলো? পাতা আছে গো, এই দেখো পাতা। আচ্ছা আচ্ছা, তেঁতুল পাতা, তেঁতুল পাতা। বেরোলাম তখন একটু মেঘ দেখেই বেরিয়েছিলাম, তারপর রাস্তায় কিন্তু ভালোই ঝড় উঠেছিল। স্পেশাল ধোসা চলে এসেছে। আমরা এখন চলে এসেছি আবার এখানে ধোসা খেতে। তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছিলাম, এখানে খুব ভালো ধোসা বানায়। তো অনেকটাই রাত হয়ে গেল আমাদের, কারণ বাজারে আমরা ভালোই ঝড় বৃষ্টি পেয়েছিলাম, বৃষ্টিতে অনেকক্ষণ আটকে পড়েছিলাম। তারপর দেখো এখন ধোসা টোসা খেয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এখন রাতের খাবার রয়েছে, আরো কি কি রয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর কি কি কিনলাম সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করবো। ও বাজারে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, বাপ রে বাপ, কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। ও তো কি হয়েছে তাতে? তো অনেক কিছু নেই নেই করে অনেক কিছু কেনা হয়ে গেল। কি কি কেনা হলো তোমাদের সঙ্গে দেখাবো, বুগলা বের করুক, তারপরে একবারে দেখিয়ে দেবো। মানে টুকটাক জিনিসপত্রই কেনা হয়েছে। তো ওই দেখো, আর কিছুগুলো তোমার সবজি কিনেছি। একটা সবজি এনেছি, সেটা কি হচ্ছে না, বিট। কারণ বিট দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। সারা শীতকাল ইচ্ছে করছিল বিট আনবো আর ওটা বানাবো, কিন্তু হয়নি। যাই হোক, এখন এনেছি, এখন বানাবো। তো দেখো কি কি আনলাম, দেখো ভুলে গেছে। হ্যাঁ ওই তো, তো তো কিছু টুকটাক সবজি তো পুরো ফ্রিজে একদম ভর্তি রয়েছে। অল্প স্বল্প করে আনা হয়েছে তোমার। এই যে পটল, কাঁচা লঙ্কা, করলা, কাঁচা কলা, বিট, পেঁয়াজ। আর ওই দেখো একজন না চলে এসছে। আর এইখানে দেখো কি কিনেছি, একটা কাপড় কাচা ব্রাশ, একটা ঝাঁঝরা। ঝাঁঝরাটা অনেক বড় হয়ে গেল, আমার এত বড় দরকার ছিল না। অনেক বড় লাগছে খুব। হ্যাঁ ওইটার জন্য আমি নিলাম, কিন্তু এই জায়গাটা অনেক বড় হয়ে গেল, এটা আমার একটু ছোট দরকার ছিল। কেন? ওটা ছুরি, একটা সবজি কাটার ছুরিও দেখা যায় না। একটা নেপথলিন, হ্যাঁ, আর একটা ছুরি নিয়েছে, ব্যাস। আর নাইটিগুলো তোমার তুই তো নিলি, আমি নিয়েছিলাম। আর ওই বাইরে গ্রিলের জন্য দুটো পর্দা নিয়েছি, ওগুলো যখন লাগাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। নাইটিগুলো চেঞ্জ করেছি, ব্যাস। চলো, ছুরি পেয়ে এখন সঙ্গে সঙ্গে বলছে সবজিগুলো কাটবো। আনখাই নয়। আরে এই যে এই দুটো চেঞ্জ, মানে ওই দুটো চেঞ্জ করে এই দুটো নিলাম। তা অরেঞ্জ নিয়েছি আর একটা নিয়েছি এই কালারটা। চলো চাটা করি। তারপর তোমার খাবার করা হয়নি, খাবার করব। এখন বাজে হচ্ছে বাবা 9টা বেজে গেল। আমি কখন খাবার করব, কখন ভিডিও এডিট করব, কে জানে। নতুন ছুরি পেয়েছি, এখন কিছু করলে পরে তাহলে তো আমি নিজেই করে নেবো। সব হাতে হাতে জোগাড় করো, ও খালি ছুরিটা ব্যবহার করবে, কাটবে খালি। তো বন্ধুরা চলো, বলে বাবা একটুখানি লিকার চা খাবে বলছে, তো ওর জন্য একটু লিকার চা করে দিই। আর তোমার বুগলাকে দিই গা, ও পেঁয়াজ কাটছে, হাওয়ায় উঠছে। একটা বাটিতে করে জল দিলে পরে তোমার ইয়ে হয়, ওই যে পেঁয়াজের খোসাগুলো ওড়ে না, এই আর কি। চা খেয়ে গেছিলাম, ধোসাও খেয়েছি। এখন বাজে হচ্ছে 9টা, তাও বলছে একটু চা খাবো। তো খাও বাবা, আমি খাবো না। আমার দুধ চা করা আছে, আমি খেয়ে যাইনি জানো তো। এরকম রাখা আছে, আমি বিকেলে খেয়েছিলাম একটু, আর এই একটুখানি রাখা আছে এই যে। কিন্তু আমি খাবো না, আর ইচ্ছে করছে না। ধোসাটা খেয়ে পরে না একটু দিচ্ছি, অম্বল অম্বল লাগছে ধোসাটা খেয়ে। তো বন্ধুরা সত্যি সেলফি স্টিকে করে করলে না খুব ভালো হচ্ছে ভিডিও, জানো তো। আমার সেলফি স্টিক থাকতো, আমি কেন যে এরকম ভাবে হাতে মোবাইলটা ধরে ধরে করি কে জানে। এবার থেকে আমি ভাবছি এই সেলফি স্টিকটা ইউজ করে দেবো।
সব কিছু ঢুকিয়ে ঢুকিয়ে কখন কেল্লা হতে হবে তার ঠিক নেই। চলো উফ, কখন যে ভিডিও এডিট করব কি করব কে জানে। কি মশা ছাড়াতে হয়। না বিস্কুট নেবে, দাঁড়া দি। তো চলো এখন আমি রুটি করব, আর আজকে আমি আমার মায়ের মতো করে করবো। হচ্ছে আমার মা করতো, মানে ডিমের অমলেট করতো, অমলেট করার পর তারপরে তোমার আলু পেঁয়াজ দিয়ে একটা সুন্দর তরকারি করতো, রুটি দিয়ে খেতে ভালো লাগে বেশি, ভাত দিয়েও ভালো লাগে। তো ওই তরকারিটাই আজকে করবো ভাবছি, কারণ লোটে শুটকি বুগলার বাবা খাবে না বলছে, আর তোমার লাউ চিংড়ি রয়েছে, তো ওই লাউ চিংড়ি দিয়ে রুটি খাওয়া হবে না, তো ওইগুলোই করবো, করে নিই তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমার এই যে দেখতে পাচ্ছ এগুলো কিনেছিলাম, ওয়াইপস না উইপস কী বলে না ওটা, ওই দিনকে মল গেছিলাম না সেদিনকে, বেশ ভালো পরিষ্কার হয়। আর মেখে গেছিলাম আজকে বাজারে যাওয়ার সময় একটু ময়েশ্চারাইজার, যেহেতু সকালবেলা স্নান করে রান্নাবান্না করছি তো স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, সেই কারণে বিকেলে একটু ময়েশ্চারাইজার মেখে গেছিলাম। আর তারপর রাস্তায় ঝড় হয়েছে, তাহলে বুঝতে পারছো কত ধুলোবালি লাগে। তো মুখটা এখন পরিষ্কার করে নিলাম, এবার শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তরকারিটা বেশ ভালো হয়েছিল, তোমাদের সাথে আর রেকর্ডিং করা হয়নি, শেয়ার করা হলো না। চলো অন্য একদিন রেসিপি সমেত শেয়ার করব। সবাই ভালো থেকো, টাটা।